আমার প্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আজ আমি আবার নতুন রেসিপি নিয়ে চলে এলাম। আমি গীতাস ওয়ার্ল্ড থেকে আপনাদের স্বাগত। বন্ধুরা, আমি খুবই মুচমুচে এবং খাস্তা বিস্কিট বানিয়ে দেখাবো, যেটা কিনা ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই বানানো যায়। আমার এই বিস্কুটের রেসিপি যে কোনো দিন বানায়নি সেই সকল বন্ধুরাও বানিয়ে নিতে পারবে অতি সহজে। আমি এখানে 200 গ্রাম সুজি নিয়ে নিয়েছি এবং 3 চামচ চিনি নিয়ে নিয়েছি। এখন মিক্সারে গ্রাইন্ড করে নিলাম। এবার আমি একটা ডিশের মধ্যে নিয়ে নিচ্ছি। এরপরে আমি এখানে 200 গ্রাম আটা দিয়ে দিলাম আর সামান্য নুন দিয়ে দিলাম। এবার আমি 10 টাকার যে আমুল দুধ পাওয়া যায় বন্ধুরা, সেই দুধ দিয়ে দিচ্ছি। দুধটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই মিশ্রণের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশানো হয়ে গেছে। এখন আমি সয়াবিন অয়েল দিয়ে দিচ্ছি। এখানে আমি 100 গ্রাম সয়াবিন অয়েল নিয়েছি, সেটা আমি অল্প অল্প করে দেব। একবারে বেশি দিতে যাবেন না বন্ধুরা, তাহলে ময়মটা ভালো হবে না। অল্প অল্প করে দিতে হবে। আমি এখানে 3 বারে দেব। আবার আমি ভালোভাবে ময়ম দিয়ে নিচ্ছি। এই সময় একটু সময় ধরে করতে হবে। বন্ধুরা, আমার ভিডিও আপনাদের কেমন লাগে কমেন্ট করতে ভুলবেন না। যদি ভালো লাগে তাহলে লাইক দেবেন। আর যে সকল বন্ধুরা নতুন দেখছেন আমার ভিডিও, তারা সাবস্ক্রাইব করে দেবেন, এটা আমার অনুরোধ। আমি ভালোভাবে ময়ম দিয়ে নিচ্ছি। যখন ভালোভাবে ময়ম দেওয়া হয়ে যাবে এবং হাতের মুঠোর মধ্যে দলা পেকে যাবে, তখন বুঝতে হবে ময়ম দেওয়াটা ভালো হয়েছে। তারপরে আমি জল দিয়ে নিচ্ছি। একবারে বেশি জল দেওয়া যাবে না, তাতে করে ডোটা নরম হয়ে যেতে পারে। আমরা যে রুটি করার জন্য ডো বানাই, তার থেকে ডোটা একটু শক্ত করতে হবে, বেশি নরম করা যাবে না। আমার ডো বানানো রেডি। এখন আমি উপর দিয়ে কিছুটা তেল দিয়ে দিচ্ছি। তেল মাখিয়ে নিলাম। এখন আমি ঢাকা দিয়ে রাখবো বন্ধুরা। এরপরে আমি একটা ঝাঁঝরির মধ্যে তেল ব্রাশ করে নিয়েছি। তারপরে ডোটা নিয়ে নিচ্ছি। ডোটাকে আরেকটু মুথে নিলাম। তারপরে আমি লেচির আকারে গড়ে নিচ্ছি। আমি হাতের তালুতে গোল শেপ দিয়ে নেব বিস্কিটের। বন্ধুরা, আপনারা যে কোনো শেপ দিয়ে নিতে পারেন। আমি এখানে বেশি মোটা করব না, পাতলা পাতলা করে বিস্কুটের শেপটা দিচ্ছি আর ডিজাইনটা চাকুর সাহায্যে দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের খুশি মতন ডিজাইন দিয়ে নিতে পারেন। দেখুন বন্ধুরা, বিস্কুটটা দেখতে কতটা সুন্দর লাগছে। এইভাবে আমি প্রত্যেকটা গড়ে নেব। এটা বানানো খুবই সহজ। যে সকল বন্ধুরা কখনো বিস্কুট বানাননি, তারাও এই বিস্কুটের রেসিপিটা দেখলে চটজলদি বানিয়ে নিতে পারবেন। আমি আপনাদের আরেকটাও বানিয়ে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমার সবগুলো বানানো হয়ে গেছে। এখানে 14টা আছে। আমি 7টা 7টা করে বেক করে নেব। কড়াই আমি আগের থেকেই গরম করে নিয়েছিলাম। এখন আমি বিস্কুটটা বেক করে নিচ্ছি। এই বেক করতে আমার 20 মিনিটের মতো সময় লেগেছিল। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছিলাম। দেখুন বন্ধুরা, আমার বিস্কুট বেক করা হয়ে গেছে। দেখতে কত সুন্দর লাগছে, খেতেও কিন্তু খুবই ভালো লাগবে বন্ধুরা। তাহলে নিশ্চয়ই আপনারা বানাবেন। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন। যদি ভিডিওটা ভালো লাগে বন্ধুরা, তাহলে লাইক দেবেন। আর যে সকল বন্ধুরা নতুন দেখছেন আমার ভিডিও, তাহলে আমাকে সাবস্ক্রাইব নিশ্চয়ই করে দেবেন, এই আশা রাখছি। এখন আমি একটা বিস্কুট
আপনাদের ভেঙে দেখাবো। দেখুন বন্ধুরা, বিস্কুটটা কতটা খাস্তা এবং মুচমুচে হয়েছে। বন্ধুরা, আবার নতুন রেসিপি নিয়ে দেখা হবে। আপনারা সবাই ভালো থাকবেন।